নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আজকে এই ভিডিওতে আমি আড্ডা টাইমে রিলিজ হওয়া বসন্ত এসে গেছে এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যাতে আছে সিদ্ধার্থ ব্যানার্জি, স্বস্তিকা দত্ত এবং সাক্ষী সাহা। আড্ডা টাইমস এখন অনেক ইয়াং জেনারেশনের জন্য অনেক কিছু ওয়েব সিরিজ আনছে, যেখানে প্রেম এসব দেখানো হবে, তারপর প্রেমে ব্যথা, প্রেমে বিরহ বা প্রেমে ব্যর্থ হওয়া, এইসব জিনিসগুলো দেখিয়ে এবং তার মাধ্যমে কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা, এই জাতীয় অনেক ওয়েব সিরিজ তারা রিসেন্ট টাইমে আনছে। তো এই ওয়েব সিরিজটা কিন্তু একটা ত্রিকোণ প্রেমের গল্পটা হচ্ছে সিদ্ধার্থ ব্যানার্জি এবং স্বস্তিকা দত্ত হাজবেন্ড ওয়াইফ, তারা সুখী সংসার, কিন্তু তাদের একটি সন্তান মারা গিয়েছে। তো সিদ্ধার্থ ব্যানার্জি একটি ইঞ্জিনিয়ারিং টিউশন সেন্টারে সেখানে পড়ায়। তো সেইখানের একটি মেয়ে তার প্রেমে পড়ে যায়। তো সেই মেয়েটি একদিনকে সিদ্ধার্থ যে আছে তার বাইকে একটি লাভ লেটার রেখে যায় এবং সে সেটা নিয়ে বাড়িতে যখন আসে সে তার স্ত্রীকে দেখায়। এবার তার স্ত্রী মানে স্বস্তিকা দত্ত সেটা দেখে তারপরে কি করে, সে তার স্বামীকে ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট করে তোলবার চেষ্টা করে এবং তারপরে কি হয় সেটা জানতে হলে আপনাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। দেখুন, যেটা আমি বললাম যে এখানে একটা ত্রিকোণ প্রেমের গল্প, কিন্তু এখানে কি করা হয়েছে যে ত্রিকোণ প্রেমের গল্পের মধ্যে এমন একটা নতুনত্ব কিছু আনবার তাগিদে এরকম কিছু অদ্ভুত জিনিস দেখানো হয়েছে, যেটা সত্যি সবসময় কিন্তু মেনে নেওয়া কঠিন। কারণ এখানে যে স্বস্তিকা দত্ত মানে স্ত্রী, সে চেষ্টা করছে স্বামী যেন সেই মেয়েটার প্রেমে পড়ে যায়, বা সেই মেয়েটা কেন কিভাবে স্বামীর প্রতি আকৃষ্ট হয়, তার জন্য সে একের পর এক কাজকর্ম করে যাচ্ছে। স্বামীর মোবাইল থেকে সে সেই মেয়েটাকে কথা বলছে, তারপরে গিয়ে আবার তার প্রতি সমস্যা সৃষ্টি হয়েছে। মানে পুরো বিষয়টাকে একটা কি বলবো, একটা নতুনত্ব আনবার তাগিদে এরকম হচপচ করে ফেলেছে পুরো জিনিসটা কিন্তু দেখতে আদৌ কিন্তু পুরো জিনিসটা আদৌ কিন্তু একদম দানা বাজছে না। মানে কোনো সিনেই কোনো দৃশ্যেই কিন্তু আপনি এনগেজ হতে পারবেন না। তার কারণ হচ্ছে স্ক্রিন প্লে সেরকম নয়, আর সবচেয়ে প্যাথেটিক বিষয় হচ্ছে অভিনয়। প্রত্যেকে অত্যন্ত 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 খারাপ অভিনয় করেছে, সেটা সিদ্ধার্থ ব্যানার্জি হোক, স্বস্তিকা দত্ত বা সাক্ষী সাহা, প্রত্যেকে খুব খারাপ। বিশেষত সাক্ষী সাহা এবং সিদ্ধার্থ দুজনে খুবই খারাপ অভিনয় করেছে, যার জন্য কি কোনো বিষয়ে কোনো অভিনয় মানে কোনো সিনই কোনো রকম দানা বাঁধেনি। ক্যামেরার ওয়ার্ক সেরকম ভালো নয়, প্রোডাকশন ভালো সেরকম ভালো নয়। জাস্ট একটা ত্রিকোণ প্রেমের গল্পকে কিছু হচপচ করে এদিক ওদিক দিয়ে অদ্ভুত কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আনার চেষ্টা করে কোনো কিন্তু বিষয়টা আদৌ দানা বাঁধেনি। কোনো জায়গাতেই আপনার এতটুকু মনে হবে না, বরং বিরক্তি এসে যাবে। এই কি হবে, অনেক জায়গাতে মনে হবে এ তো ভাই সিরিয়ালের আপগ্রেড ভার্সন চলছে। এরকম যে তার স্ত্রী তার স্বামীকে বলছে যাও গিয়ে অমুকের সঙ্গে প্রেম করো, সে বলেছে তার নীল জামা পছন্দ, স্বস্তিকা তাকে নীল জামা পরিয়ে দিচ্ছে সেই মেয়েটার সঙ্গে কাছে। মানে অদ্ভুত ব্যাপার যেগুলো সিরিয়ালে আপনারা দেখে থাকেন, সেই রকমই জিনিসটা এখানে কিন্তু আড্ডা টাইমস করছে, যেটা কিন্তু সবচেয়ে বড় ভুল। একটি গল্পের মান ঠিক রাখতে হবে। তাকে যদি তুমি জাস্ট একটা গল্প একটা আইডিয়া বানালাম, তারপর তাকে হচপচ করে কিছু একটা করে দিলাম, তাহলে কিন্তু কোনো জিনিসের দানা বাঁধে না। যেইটা হয়েছে এই বসন্ত এসে গেছে ওই ওয়েব সিরিজটার সঙ্গে, একদমই কোনো কিছু দানা বাঁধেনি। মানে অনেক জায়গাতে না মনে হবে কখন এটা শেষ হবে বা এটা ছেড়ে দিয়ে আর দেখবো না, এরকম মনে হবে, কারণ কোনো কিছুই এনগেজিং হয়নি। এবং সেই কারণেই আমি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনারা বসন্ত এসে গেছে ওয়েব সিরিজটা আড্ডা টাইমস দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।